মাত্র ৩০ মিনিটেই শেষ হয়ে গেল বাংলাদেশ হংকং ম্যাচের সব টিকিট। ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুদল। দেশের বাইরে থেকেও দর্শকরা কিনেছেন এই ম্যাচের টিকিট। হংকং ম্যাচের সব টিকিট দর্শকরা লুফে নিলেও এখনও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির আয়ের হিসাব শেষ করতে পারেনি বাফুফে। ৯ অক্টোবর ঘরের মাঠে হামজা সমিতদের পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতেই। রোববার দুপুর ২টায় অনলাইনে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। তবে আধা ঘন্টার মধ্যেই গ্যালারির ১৮,০০০ ও ক্লাব হাউসের ১,০০০ টিকিট শেষ হয়ে যায়। দেশের বাইরে থেকেও টিকিট কেনার ব্যাপক আগ্রহ ছিল দর্শকদের। তবে টিকিট কাটা নিয়ে এবার ছিল না কোনো ভোগান্তি। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওটার পরে মেবি আর ৫-৬ মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওটা করতে আরও মেবি ৫-৬ মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। গ্যালারি এবং ক্লাব হাউস টু থেকে সোল্ড আউট। আপনাদের কাউরে দেখানো থাকলে আপনারা দেখতে পারতেন। এটা আসলেই খুব সুন্দর, আমারই খুব ভালো লাগছে। এত দ্রুত মানুষ এত নক করতেছে, এখনো ওয়েটিংয়ে ১ লাখের উপরে দেখে আসলো। তবে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে টিকিট বিক্রির আয়ের হিসাব এখনো খোলাসা করেনি বাফুফে। এই নিয়ে জানতে চাওয়া হলে এর দায় চাপানো হয় ফিন্যান্স কমিটির উপর। আমরা কম্পিটিশন থেকে কিন্তু বলেই দিয়েছি একটা প্রফিট আসছে, আমাদের কাছ থেকে কোনো টাকা খরচ হয় নাই, আমরা রেভিনিউ আর্ন করছি, এটা কিন্তু আমরা বলে দিচ্ছি। একই কথা যে এটা যদি আপনারা জানতে চান আপনারা ফাইন্যান্সের সাথে কথা বলুন। এখানে তো বাফুফে ফাইন্যান্স আছে ইন্ডিভিজুয়াল, এটা তো আমার কোনো দায়িত্ব। আমি আবার বলেছি আমার এখানে নো কমেন্ট, বিকজ আমি ইসি কমিটিতে নাই, আমি বাফুফে মানে মেইন কমিটিতে নাই। এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পাবে ফুটবল ভক্তরা। এজন্য দর্শকদের গ্যালারিতে প্রবেশ করতে হবে খেলা শুরুর অন্তত ১ ঘন্টা আগে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।